Hey guys, welcome back to my channel. আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবার চলে আসলাম নতুন একটি ড্রয়িং নিয়ে। আজকে আমি আঁকতে যাচ্ছি শিবা ফ্যামিলি এই বড় একটা ক্যানভাসে, যেটা সাইজ হচ্ছে 16x20 সাইজ। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করা যাক এবং ড্রয়িংটিকে আঁকা যাক। এই হচ্ছে সেই ক্যানভাসটি, এবং ক্যানভাসটিতে আঁকার জন্য প্রথমে আমি এখানে স্কেচ করে নিয়েছি এবং এখন আমি জেসা অ্যাপ্লাই করছি। ভিডিওটি অনেক বিশাল বড় হয়ে যাওয়ায় এটি কিন্তু 34 মিনিটের একটি ভিডিও ছিল, যেটাকে আমি প্রায় 10-15 মিনিট কমিয়ে এনেছি এবং এখন তোমরা 21 মিনিটে সেটা দেখতে পাবে। তো ভিডিওটি যেহেতু অনেক বড় হয় তার জন্য আমি এখানে খুবই অল্প অল্প করে ডিটেলস দেখিয়েছি, তো যার জন্য আমি এখানে বেশি ডিটেলস দেখাতে পারিনি। তো এখন আমি শিবের গায়ের কালারটা করে নিচ্ছি। প্রথমে আজকে আমি সাইডের বর্ডারটাকে কালার করে নিচ্ছি। এটি একটি মূলত শেডের জন্য কালার করছি। তো সাইডের বর্ডারটাকে কালার করে নেওয়ার পরে আমি এখানে হালকা স্কাই কালার ইউজ করব। এখন আমি স্কাই ব্লু কালার এখানে শিবের গায়ের রং হিসেবে ইউজ করছি। এখন আমি শিবের গায়ের যে ডিজাইনস ডিটেলস সেগুলো করে নিচ্ছি। এখানে আমি ইউজ করছি ক্যামেলের ব্লু কালারের গাঢ় নেভি ব্লু কালার। পরে এখন আমি শিবের চোখ মুখগুলোকে এঁকে নেব। এখন আমি মা দুর্গার গায়ের কালারটাকে করে নিচ্ছি। মা দুর্গার গায়ের কালারের জন্য এখানে আমি ইউজ করছি ইয়েলো কালার এবং পরে ইউজ করব অরেঞ্জ ও রেড কালার, যেগুলো হচ্ছে এখানে ইয়েলো কালারটা হচ্ছে ক্যামেরার ওয়াটার কালার, অরেঞ্জ কালার পোস্টার কালার এবং রেড কালার হচ্ছে ফেব্রিক্স কালার। এখন আমি পোস্টার কালারের অরেঞ্জ কালার দিয়ে এখানের মা দুর্গার সেকেন্ডারি কালারটাকে করে নিচ্ছি।
এখন আমি গণেশের গায়ের কালারটা করে নিয়েছি, যার জন্য এখানে আমি ইউজ করছি ফেব্রিক কালারের পিঙ্ক কালার। এই ড্রয়িংটি করতে আমার প্রায় সময় লেগেছে 2 থেকে 3 দিনের মতো। 2 থেকে 3 দিন এই কারণেই বলছি, তার কারণ হচ্ছে ড্রয়িংটি আমি ভাগে ভাগে করেছি, যেহেতু অনেক বড় ছিল। প্রথম দিনে আমি শেষ করেছিলাম শুধু মুখের কালারগুলি, অর্থাৎ ফেস কালারগুলি। তারপরের দিন আমি হচ্ছে বাহনের কালারগুলি করেছিলাম, এবং শেষে আমি যে বাদবাকি শাড়ি, গয়না, ব্যাকগ্রাউন্ড কালার সেগুলো করেছি। তো এখন আমি গণেশের কীভাবে শেড করে করে আমি কালারগুলো এখানে করছি সেটা তোমাদেরকে ডিটেলসফুলিভাবে এখানে দেখিয়ে দিলাম ছোট করে। তো এখন আমি গণেশের সেকেন্ডারি কালারটাকে করে নিচ্ছি, যার জন্য এখানে ইউজ করছি রেড কালার। এখন আমি মা সরস্বতী গায়ের কালারটাকে করে নিচ্ছি, যার জন্য এখানে আমি প্রত্যেকবারের মতো এবারও ইউজ করছি ফেব্রিক কালার হোয়াইট কালার, এবং পরে পিঙ্ক কালার দিয়ে আমি ডিটেলসগুলো অ্যাড করব। সেই সাথে এখানে আমি মা লক্ষ্মীর গায়ের কালারটাকে করে নিচ্ছি, যার জন্য এখানে আমি স্কিন কালার ইউজ করছি। তবে স্কিন কালারটা একটু লাইট কালার, মানে ডার্ক কালার আমি এখানে ইউজ করছি না। তো স্কিন কালার কিভাবে তৈরি করতে হয় সেটা একটা শর্টসে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং সেই স্কিন কালারটার সাথে একটু ডার্ক করে আমি এখন কার্তিকের গায়ের কালারটা করে নিচ্ছি। এখন আমি মা সরস্বতীর গায়ের কালারের ডিটেলসগুলো অ্যাড করছি, সেই সাথে কার্তিকের গায়ের কালারের ডিটেলস ও মা লক্ষ্মীর গায়ের কালারের ডিটেলসও অ্যাড করে নেব। এখন আমি চলে আসলাম দ্বিতীয় দিনের কাজগুলো নিয়ে। দ্বিতীয় দিন এই কারণে বললাম, তার কারণ আমি শুরু করেছিলাম দ্বিতীয় দিনে মুখটাকে কালার করার মাধ্যমে, যেখানে আমি ইউজ করেছি ফেব্রিক কালার এবং গ্রিন কালার। তোমরা এই গ্রিন কালারটা কোন গ্রিন কালার সেটা তোমরা কমেন্টে জানাও। এখন আমি সিংহটাকে কালার করে নিচ্ছি। সিংহটাকে কালার করে নেওয়ার জন্য এখানে আমি ইউজ করছি নর্মালভাবেই সবথেকে গাঢ় হলুদ কালার বা বাদামি কালার বললেও ভুল হবে না। তো সেই কালারটাকে আমি কালার করে নিচ্ছি, এবং সেই সাথে আমি এখন
প্যাঁচাটাকেও কালার করে নিচ্ছি। প্যাঁচার জন্য আমি একই কালার ইউজ করেছি এবং বাহনে করা সবগুলি কালারের মধ্যে রয়েছে ফেব্রিক কালার এবং ওয়াটার কালার। আমি এখানে কোনো পোস্টার কালার ইউজ করিনি। এখন আমি হাঁসটাকে কালার করে নিচ্ছি, যার জন্য এখানে ইউজ করছি ফেব্রিক কালার হোয়াইট কালার এবং পরে অরেঞ্জ কালার দিয়ে ফেব্রিক কালার অরেঞ্জ কালার দিয়ে আমি ডিটেলসগুলো অ্যাড করে নেব। এখন আমি শিবের গলায় থাকা সর্পটাকে কালার করে নিচ্ছি। তো সাপটাকে কালার করে নেওয়ার জন্য এখানে আমি ওয়াটার কালারের সবুজ কালার ইউজ করেছি এবং আমি নন্দীকে কালার করে নেওয়ার জন্য যে কালারটা দিয়ে হাঁসটাকে কালার করেছিলাম অর্থাৎ সাদা কালার ফেব্রিক কালার, সেটা দিয়ে আমি নন্দীকে কালার করে নিয়েছি এবং তার সাথেও হালকা ব্ল্যাক মিশিয়ে ইঁদুরটাকে কালার করে নিয়েছি। এখন আমি সবগুলো বাহনের চোখ এঁকে নিচ্ছি। তো চোখ আঁকার জন্য এখানে আমি পোস্টার কালার ব্ল্যাক কালার ইউজ করছি। পোস্টার কালার ব্ল্যাক কালারটা ইউজ করার কারণ হচ্ছে ওইটা একটু বেশি গাঢ় হয় আর ওয়াটার কালারটা একটু হালকা হয়। আর তোমরা চাইলে ফেব্রিক কালার ইউজ করতে পারো, তবে আমি এখানে পোস্টার কালারটাই প্রেফার করব। এখন আমি সব দেবদেবীর অর্থাৎ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, বাহন এবং শিবের চাঁদ এগুলোকে গোল্ডেন কালার করে নিব, মানে গয়নাগুলোকে গোল্ডেন কালার করে নিচ্ছি। তো গোল্ডেন কালার করার জন্য এখানে আমি ইউজ করছি ফেব্রিক্যাল কালারের গোল্ডেন কালার। তো যেভাবে আমি প্রথমে এখানে বেস কালার করে নিচ্ছি তার জন্য এখানে ওয়াটার মিশিয়েছি, তবে পেপারে যে পরিমাণ ওয়াটার ইউজ করি সেখানে কিন্তু সেই পরিমাণ ওয়াটার ইউজ করা যাবে না, যেহেতু এটি ক্যানভাস। তো বেস কালারগুলো করে নেওয়ার পরে আমি বর্ডারগুলো করে নেব রেড কালার দিয়ে, সেই সাথে ডিজাইনগুলো করে নেব। এখন আমি গয়নাগুলোর ডিটেলস অ্যাড করছি, মানে বর্ডারটা আগে করে নিচ্ছি। তো সবগুলো গয়নার বর্ডার করে নেওয়ার পরে তোমাদের সামনে আমি ডিজাইনগুলো করা শেয়ার করব।
তো এখন আমি গয়নাগুলোর ডিজাইনগুলো করে নিচ্ছি। আমি এখানে গণেশের মুকুটটাকে ডিজাইন করা দেখিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো ছেলেদের মুকুট গয়না এগুলো একটু ডিজাইন করা ডিটেলস ফুলভাবে দেখার জন্য। তো দেখানোর জন্য আমি এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন আমি এখানে মা দুর্গা সহ অন্যান্য দেবদেবীর চুলগুলোকে কালার করে নিচ্ছি। নর্মালভাবে এখানে আমি ইউজ করছি ফেব্রিক কালারের ব্ল্যাক কালার এবং শিবের চুলটাকে কালার করেছি শুধুমাত্র পোস্টার কালারের ব্ল্যাক কালার দিয়ে। এখন আমি মা লক্ষ্মী এবং মা সরস্বতীর শাড়িটাকে কালার করে নিব। সেই সাথে মা সরস্বতী বীণা, শিবের রুদ্রাক্ষের মালা ও শিবের যে বাঘের চামড়া সেটাকেও আমি কালার করে নিব। তো এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার করছি, যদিও ব্যাকগ্রাউন্ড কালারটা সব পুরোপুরি আমি চেঞ্জ করেছিলাম। আমার কাছে কালারটি একদমই পছন্দ হয়নি আর দেবদেবীগুলো ফুটছিল না, যার জন্য রেড, ইয়েলো এবং অরেঞ্জের ফেব্রিক কালার দিয়ে আমি একটা ডার্ক কালার এখানে ডিজাইন করেছি, ড্রয়িংটিকে শেষ করেছি। সো থ্যাংকস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখে হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এতটুকুই, বাই।